গ্রেফতার করা হয়েছে কলতান দাশগুপ্তকে এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে দাবি করা হচ্ছে যে অডিও ক্লিপ শেয়ার করা হয়েছে সেই অডিও ক্লিপের তারা সত্যতা যাচাই করেছেন। মীনাক্ষী, বলা হচ্ছে যে অডিও ক্লিপের তারা সত্যতা যাচাই করেছেন, আপনারা কি বলবেন? কারণ কলতান কিছুক্ষণ আগে বলেছেন যে তাকে কথা পর্যন্ত তার আইনজীবীর সঙ্গে বলতে দেওয়া হয়নি এখনো পর্যন্ত। ছেড়ে কোথাও কাউকে দেওয়া যাবে না। নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে আমরা আন্দোলনে আছি। কলতানকে ওরা অ্যারেস্ট করেছে, মিথ্যে মামলা দেবার চেষ্টা করছে। ওই লড়াইটা কোর্টেই হবে, আইনজীবীরা লড়বেন, আর আমরা রাস্তা থেকে 1 ইঞ্চি সরব না। ওরা যদি মনে করছে যে কলতানকে গ্রেপ্তার করে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকে ওরা ভয় পাইয়ে দেবে, তো ওরা বামপন্থী ছাত্র যুব মহিলাদেরকে এখনো চেনে না। যে অডিও ক্লিপটা ইতিমধ্যেই শেয়ার হয়েছে, যে অডিও ক্লিপটা আপনি শুনেছেন কিনা জানি না, যে অডিও ক্লিপের ভিত্তিতে কলতানকে গ্রেফতার করা হলো, সেই অডিও ক্লিপটা নিয়ে আপনাদের বক্তব্য কি? কলতানকে অ্যারেস্ট করেছে, কোর্টে তোলা হচ্ছে, আইনে ভিত্তিক ভাবে যে লড়াইটা সেটা আইনজীবীরা লড়বেন, আমরাও লড়বো। রাস্তার লড়াইতেও আমরা থাকবো, যেটা ওখানে বলার সেটা ওইখানেই বলবে, আইনজীবীরা বলবে, কলতানও বলবে, আমরাও বলবো। কলতান যেটা বলেছেন কিছুক্ষণ আগে, যে কলতানকে এখনো পর্যন্ত তার আইনজীবীর সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি। গণতান্ত্রিক রাজ্যে এইটা অগণতান্ত্রিক, অনুচিত। আমরাও এখন কোর্টে, আমাদের কর্মীরাও কোর্টে, আমরাও কোর্টে যাচ্ছি, সেখানেই কথা হবে। আরো একটা পোস্ট হয়েছে যেখানে সাহেব বলে একটি ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। সেই সাহেবকে মোহাম্মদ সেলিম নাকি মীনাক্ষী মুখোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের স্পোক্সপারসন যিনি এই অডিও ক্লিপটি সামনে এনেছিলেন, কুণাল ঘোষরা, তারা প্রশ্ন তুলছেন যে এর পেছনে সাহেব আপনি না মোহাম্মদ সেলিম। কে কি বলছে তাতে এই প্রতিবাদী আন্দোলন শেষ বা থমকে যাবে না। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, গোটা রাজ্যের মানুষ, মা বোনেরা রাস্তায় নেমেছে। ওরা যদি ভাবে যে একটা টোকা মেরে আমাদের আন্দোলনকে ওরা বন্ধ করে দেবে, তো ওরা ভুল ভাবছে। নিশ্চিতভাবে আন্দোলনের উপরে আক্রমণ নামছে। মোহন ভাগবত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নিঃশর্ত সমর্থন দেবার পর থেকে বাম আন্দোলনের কর্মীদের উপরে আক্রমণ বেড়েছে। চক্রান্ত, ষড়যন্ত্র, পরিকল্পনা স্পষ্ট। এই লড়াই থেকে সাধারণ মানুষ, রাজ্যের মানুষ, আন্দোলনকারীরা 1 ইঞ্চি সরবে না। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলনকারী চিকিৎসকদের সেখানে গিয়েছিলেন। তিনি বলেছেন আন্দোলনকারী চিকিৎসকদের যে আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে এসেছি, আপনাদের পাশে থাকছি। সমস্ত মেডিকেল কাউন্সিল, রোগী কল্যাণ সমিতি সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু আপনাদের অনুরোধ যে যা দিচ্ছে খাবার সেটা খাবেন না। আমাদের একটাই দাবি, নির্যাতিতা দোষীদেরকে শাস্তি দিতে হবে। আর যারা এই কাজের সাথে যুক্ত ছিল এবং যাদের বেহাল পরিকাঠামো তৈরি করে দেবার জন্য আজকে হসপিটালের ভেতরে একজন ডাক্তারবাবু মারা গেলেন, তাদের সবাইকে কাঠগড়াতে দাঁড় করিয়ে শাস্তি দিতে হবে এবং তাদেরকে পদত্যাগ করতে হবে। এর বাইরে আর কোনো কথা নেই। গতকাল থেকে মীনাক্ষী আপনার সঙ্গে আমার এই বিষয়ে কথা হচ্ছে, আপনি গতকালও বলেছিলেন। এরপর কি? কারণ গতকাল থেকেই কলতানকে নজরে রাখা হচ্ছিল, তার অডিও ক্লিপ পুলিশের আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেটা প্রকাশ করা হয়। সে বিষয়ে এরপর আপনারা রাজনৈতিকভাবে কি পদক্ষেপ নিতে চান? গোটা রাজ্য জুড়ে প্রতিবাদীরা রাস্তাতেই থাকবে, বামপন্থী ছাত্র যুবরা রাস্তাতেই থাকবে। কলতানকে গ্রেপ্তার করার মানে যদি এই হয় যে আমরা আন্দোলন থেকে সরে যাব, তাহলে রাজ্যের পুলিশ, রাজ্যের সরকার ভুল ভাবছে। নির্যাতিতা দোষীদের শাস্তি ছাড়া 1 ইঞ্চি গোটা রাজ্যের মানুষ, তিনি ডাক্তার হন, তিনি সাধারণ বাড়ির মা বোনেরা হন, বামপন্থীরা হন বা প্রতিবাদীরা হন, কেউ 1 ইঞ্চি জমি ছাড়বে না। কলতান দাশগুপ্ত গ্রেপ্তার হলেও আন্দোলন থেমে থাকবে না, আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং এটা একটা ষড়যন্ত্র বলেই মনে করছেন। আইনি পথেও লড়াই তারা চালিয়ে যাবেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে মৌমিতা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।